এভরিওয়ান, আজকে হচ্ছে মেইনলি চুক্কুর অন্নপ্রাশন। আজকে 17ই জুন 2026। আজকে আমাদের চুক্কু মানে তোমাদের সৌজন্য ভাত খাবে। তো এখন বাজে সকাল 10টা 20। আমি রেডি হয়ে গেছি। সকালে তো তোমাদের এই ভাত খাওয়ানোর অনুষ্ঠানটা হবে, রাত্রিবেলা হচ্ছে রিসেপশন। তো আজকে এখন আমি এই শাড়িটা পরেছি। ফিট চেক গাইস, ফিট চেক। এই শাড়িটা আমি জানি এই শাড়িটা রাতে পরলে হয়তো বেশি ভালো লাগতো, রিসেপশনের জন্য এটা বেশি ভালো, কিন্তু রাত্রিবেলা আমি কাঞ্জিভারম পরবো। তো ওই জন্য আজকে আমি সকালবেলায় আর কি বলে যেন স্টোন ওয়ার্কের শাড়ি পরেছি, আর নীল পরেছে একদম এথনিক পাঞ্জাবি ধুতি পরেছে। আমি ওকে ওকে দেখাবো। হ্যাঁ, এটা নিশার বিয়েতেই পাঞ্জাবিটা পরেছিল, মানে এই লুকটাও নিশার বিয়েতে ছিল, বাট জুতোটা নতুন কিনেছি। তো বাইরে চলো গিয়ে দেখাবো। আশা করি সবাই চলে গেছে ওখানে। ভীষণ গরম আজকে, তো যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি এসির মধ্যে থাকতে পারবো। আর এখন যদি এখান থেকে এসি দেখে বেরোই তাহলে সব মেকআপ করবে। তো একেবারে ভেন্যুতে গিয়ে এসিতে ঢুকবো, তারপরে আবার যখন মেকআপ গলে যাবে এমনি তখন বেরিয়ে পড়বো। আর এই যে আমাদের দুজনের তরফ থেকে আমাদের চুক্কুর জন্য একটা ছোট্ট উপহার দেখাচ্ছি তোমাদেরকে আগেও দেখিয়েছি, বাট স্টিল দেখাচ্ছি। মডেলের মতো হাতটাকে এরকম করে দাঁড়িয়ে আছে মেয়েরা। একটা আংটি বার করে দেখাই। এই আংটিটা আমি ওকে দিচ্ছি, ভালো হয়েছে তো। আজকে আশীর্বাদ যখন হবে তখন আজকে যখন আশীর্বাদ হবে তখন এই আংটিটা আমি ওকে দেবো। এখন তো পড়তে পারবে না, বাট অ্যাটলিস্ট 3-4 বছর অবধি ও পড়তে পারবে আশা করি, যদি খুব মোটা মোটা আঙুল না হয় ওর। চলো তাহলে, দাঁড়ো কোথায় গেল আমার আঁচল। হ্যাঁ, চলো তাহলে বেরোই। ওখানে গিয়ে তোমাদেরকে সবার সাথে দেখা করাচ্ছি। এই জুতোটা আর কি নীলের জন্য নতুন কিনেছি, এটা অ্যামাজন থেকেই নেওয়া। আর ধুতি পাঞ্জাবিটা তো আমরা আগেই নিয়েছিলাম, সেটা তো তোমরা জানোই, নিশার বিয়েতে পড়েছিল। এখন সকালবেলা দিদিভাইদের সমস্ত বাড়ির লোকেরা মানে শ্বশুর বাড়ির লোকেরা বসেছে এখন ব্রেকফাস্ট করতে। তো আজকের ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। অনেকেই তোমরা দিদির লুকটা দেখতে চাইছিলে, তো আমি তো ফটো পোস্ট করেছি অলরেডি ফেসবুকে। তো এখন তো ভিডিও দেখতেই পাচ্ছ। এই দেখো দিদির শাড়ি, আর দিদি সুন্দর জুয়েলারি পরেছে গোল্ডের। এগুলো দিদির সমস্ত বিয়ের জুয়েলারি। এখন একটা পরেছে, রাতে তো অনেকগুলোই পরবে। কিরে তোদের বড় ছেলে কোথায়? বড় ছেলে খেলতে চলে গেছে। গুলি গুলি সোনা গুগুলি কই? চুক্কু কই? চুক্কু সোনা। আরে বাটুকা 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 কিনো কিনো কি উনি বাবা নি বাবা। এই শাড়িটার কথা তোমাদের মনে আছে? মা যেটা পরেছে এই ইয়েলো মাসলিনটা, এটা আমি আগের বছর জামাই ষষ্ঠীতে মাকে গিফট করেছিলাম। এবার মাসলিনটা একটু সিথ্রু হয়, মা পরতে লজ্জা পাচ্ছিল, তো তাও মাকে আমি বলেছি পরো, সুন্দর করে, ভালো লাগবে দেখতে। আমি ঘুমিয়ে করে দিয়ে ছবি তুলবো। রাত 12টার ভিডিওটা একটু করো। এটা দেখি কেমন লাগবে। ভালো লাগছে। আমার জন্য রেডি। আমাদের তো ভাই নেই,
তো মামা বাড়ির ভাত দাদুই খাওয়াবে। তো মা দিদি সবাই মিলে ওর জন্য আমাদের বাড়ির তরফ থেকে মানে মা বাবার তরফ থেকে কিছু তত্ত্ব রেডি করেছে। সো তত্ত্বগুলো আমি তোমাদের দেখাবো। এখন একদম গ্রাউন্ড ফ্লোর থেকে একদম সেকেন্ড ফ্লোরে চলে এলাম, যেখানে আর কি চুকুর মুখে ভাতের অনুষ্ঠানটা হবে। গতকাল এই আর্টসগুলোকে তো নর্মাল করে রাখা ছিল, তাই আজকে সকালবেলা এখন এই বেলুন দিয়ে ডেকোরেশনগুলো করা হচ্ছে। যেহেতু এখনই মানে ফটোশ্যুটগুলো হবে, তাই এখনই ডেকোরেশনগুলো করে দেওয়া হচ্ছে। আর এই দেখো আমার মেজো মাসি, আমার মারা 3 বোন, তো এটা হচ্ছে আমার মেজো মাসি, আমার মা ছোট, বড় মাসি রাত্রিবেলা আসবে। এ দেখো তত্ত্বে অনেক কিছুই দেওয়া হয়েছে, রূপোর থালাবাটি, গ্লাস, তোয়ালে, তাছাড়া ওর জনসন কিট, একদম ওই কোনায় হলুদ পাঞ্জাবিটা যেটা পরে ও মুখে ভাত খাবে সেটা আমি দিয়েছিলাম, সেটাও দিয়েছে। কাঁসার থালাবাটি, গ্লাস, এগুলো সমস্ত কিছু তত্ত্ব হিসাবে দেওয়া হয়েছে। আর এক ঝুড়ি ফল। আউটডোরে চুক্কুর যে ফটোশ্যুটগুলো করানো হবে তার জন্য অনেক পুতুল লাগতো, তো আমরা অ্যারেঞ্জ করে একদম গরম তবুও বাইরে এনে একটু বসিয়েছি। একটু ফটো তো না তুললেই নয়, তবে প্রচণ্ড গরম। তবে চুক্কু না ভীষণ কোঅপারেট করেছে, এক ফোঁটা কাঁদেনি। ও এমনিতে কাঁদে না খিদে না পেলে, কিন্তু এক ফোঁটা সেদিন কাঁদেনি। এই তো কত সুন্দর লাগছে আমার গুলগুলিকে। চলে যান। এখন রেডি করা হচ্ছে চুক্কুকে গায়ে হলুদের জন্য। মাঝখানে অনেকটা টাইম ও ঘুমিয়ে নিয়েছে, তো তাই জন্য একটা সাদা স্যান্ডো গেঞ্জি পরানো হয়েছে। আর দিদি এমনি দোকান থেকে একটা হলুদ কালারের ধুতি কিনেছিল আজকে গায়ে হলুদটা করার জন্য। ওকে এটা পরে মানে থু 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 নজর না লাগে, পুরো রাজপুত্রের মতো লাগছিল। আরে ভুল করিয়েছি, সেটা ওই পারে। এটা ধরো তো। বিভিন্ন রিচুয়ালসের আগে আমি দিদিকে বলেই রেখেছিলাম বাড়ি থেকে যে রিচুয়ালসগুলোর মাঝে মাঝে না ফটোশ্যুটগুলোতে একটু টাইম দিবি, কারণ পরবর্তীকালে যখন ফটোগুলোই দেখবি সমস্ত মেমোরি কি সুন্দর জল করে উঠছে। বাকি ভিডিও তো আমি করবই। এবার যেহেতু ছোটাইয়ের অন্নপ্রাশনের সময় ওই সময় ভিডিওগ্রাফি করা হয়নি, শুধু ফটো অ্যালবাম করা হয়েছিল, তাই এই জন্য চুক্কুর অন্নপ্রাশনেও ভিডিওগ্রাফি করা হলো। আমার সবসময় একটাই বক্তব্য যে ছোটাইয়ের যা করা হয়েছে চুক্কুরও যেন সেম জিনিস করা হয়, চুক্কুকে বেশি দিতে হবে না। আর এটাও খেয়াল রাখতে হবে যে ছোটাইও যেন কম না পায়। পরবর্তীকালে কেউ যেন গিয়ে মানে বলতে ব্লেম না করতে পারে ওর মা বাবাকে যে তুমি তো ভাইয়ের ব্যাপারে বা দাদার ব্যাপারে এত কিছু করেছো, আমার ব্যাপারে করোনি। তো এই জিনিসটা আমি চাই না বলেই আমি সবসময় দিদিকে এখনও বলি যে পরবর্তী জীবনেও এমন কিছু করবি না যেখানে দুজনের মধ্যে কম বেশি হয়। ঢুকিয়ে না ভেতরে ঢুকিয়ে চিন্তা হবে দাঁড়া এদিকে তাকাও, সবাই তাকাও। ওম ওম এদিকে তাকাও। এরা যা, এরা শুনে যা। তুমি দাঁড়িয়ে না, তুমি দাঁড়িয়ে হ্যাঁ সবাই এই ক্যামেরার দিকে। নিচে ফেল, জল নিচে ফেল। Oh
চুক্কুর ভাগ্য দেখো কিরকম, আমরা চেয়েছিলাম যে চুক্কুকে একদম ভগবানের প্রসাদ দিয়ে মুখে ভাতটা করানো হবে। তো আমাদের এখানে একটা শ্যামের মন্দির আছে, এবার আমাদের সবার মধ্যে একটাই চিন্তা ছিল যে শ্যামের মন্দির থেকে যে প্রসাদটা আসবে সেটা ওই হুজ্জতির মধ্যে আনবে। আর এই 17ই জুন অনেকের মুখে ভাত ছিল, আমরা যে ওই শ্যামের প্রসাদটা পাবো এটারও তো কোনো গ্যারেন্টি নেই, সেটাই বা কিভাবে পাবো, নাও পেতে পারি, অন্য কেউ নিয়ে নিতে পারে। তো এই সবের মধ্যে আমরা ইভেনচুয়ালি জানতে পারি যে আমাদের আজকে যে ক্যাটারিংটা করছে তিনি কিন্তু ওই মন্দিরের গোসাই, শ্যামের মন্দিরের গোসাই। তো তার বাড়িতেই রান্না হয় এই শ্যামের প্রসাদ। তো সেখান থেকে উনি বলেছে যে কোনো চিন্তা নেই, আমি এনে দেব, ও খাবে শ্যামের প্রসাদ প্রথম। তো এটাই হচ্ছে শ্যামের প্রসাদ, যেটা দিয়ে চুক্কু প্রথম অন্ন গ্রহণ করলো। আর এই দেখো আমার বৌদি, অনেক দিন পর আমার বৌদির সাথে তোমাদের দেখা হলো। দেখো কি সুন্দর লাগছে। মাঝে মাঝে যখন দিদার বাড়ি যায় তখন বৌদির কাছে নাকি প্রচুর থাকে, বৌদিকে খুব ভালোবাসে, আমরাও আমাদের বৌদিকে ভীষণ ভালোবাসি। আর এই পাঞ্জাবিটা পরে কি সুন্দর লাগছে না, একদম জামাই জামাই লাগছে। এই হলো চুক্কুর অন্নপ্রাশনের থালা, এই থালা থেকেই চুক্কু ভাত খাবে, আর ভাত খাওয়াবে আমার বাবা। ছোটাইয়ের বেলাতেও আমার বাবাই ভাত খাইয়েছিল, তাই চুক্কুর বেলাতেও সেম। আমাদের যেহেতু নিজের কোনো ভাই নেই, তাই আমার বাবাই আমাদের মানে বাচ্চাদের আর কি ভাত খাওয়া। আর এই চুক্কু পুরো সকালবেলাটায় এত লক্ষ্মীসোনা হয়েছিল, মাঝে মাঝে একটু খেয়ে ঘুমিয়ে নিচ্ছিল, ব্যাস তারপরে আবার মুখে হাসি, একটাতেও একটু ফোঁটা কাঁদেনি। যা ওকে করা হচ্ছে হাসি মুখে ও করেছে। ছোটাই ওর বেলায় একটুখানি কেঁদেছিল আমার যা মনে আছে, তখন তো আমারও বয়স 15 ছিল। তো তারপরে দেখো এখন ও কি সুন্দর মিষ্টি হয়ে বসে আছে, খুব ভালো পোজ দিয়েছে আর খুব ভালো খেয়েওছে। ও বাবাই, না খুলতে হবে না, সোজা ব্যাস ব্যাস পিছনে দাদাই, দাদাইয়ের পিছনে যা। পাশে বস, হ্যাঁ এই এই দিবা একটু ঝাল ঝাল কিছু একটু দে না, ডালটা দে, ডাল বা শুক্তোটা দে না। দাদা ভাই মাথাটা একটু সরাও। পেন ধরেছে। মাটি ও পড়াশোনা পুরো ভুলে খাবে। দিভাই ও পড়াশোনা ভুলে খাবে। হ্যাঁ এই টাকাটা জোর করে ধরাচ্ছে, টাকাটা কিন্তু জোর করে ধরলো। তারপরে আমাদের একটু তাড়াহুড়োই ছিল, দুপুরবেলা ভাত, ডাল, আলু ভাজা, ছেঁচড়া, কাতলা মাছের কালিয়া আর চাটনি পাঁপড় মিষ্টি ছিল। ওগুলোকে তাড়াতাড়ি খেয়ে আমাদের মেকআপে বসতে হতো, তাও বসতে বসতে আমাদের
দুপুর 3টে বেজে গেছিলো, 1:45 টাইম ছিল। এবার যেহেতু মেকআপ আর্টিস্ট আমাদের বাড়ি থেকে 15 মিনিটের ডিস্টেন্সেই থাকে, তাই আমি 2:45-র সময় কল করে দিয়েছিলাম ওকে বাড়িতে, আমাদের বাড়িতে ওর ফ্যামিলির কেউ এসে ড্রপ করে দিয়ে গেছে। তোরও বইতে দিয়ে দেবো, তুই এত কথা বলছিস। দাদা একসাথে তোরও বইতে দিয়ে দেবো। নিচে দিদিদের ঘরে পুরো একেবারে দিদিদের বাড়ির লোকেরা ছিল, তাই জন্য ও আমার ঘরে এসে সাজছিল। আর দিদি আজকে দেখো এই শাড়িটা পরবে, কি সুন্দর না, ময়ূরকণ্ঠী কালারের এই শাড়িটা। এটা একটা বেনারসি, এটা দিদি আমার বিয়েতেও পরেছিল, বাট আমার বিয়েতে মেকআপটা এত বাজে হয়েছিল, ওর পছন্দ হয়নি, তাই এইবার একদম প্রপার মেকআপ আর্টিস্ট ডেকে ও সাজছে। দিদির খুব ইচ্ছা ছিল একটা ভালো কারোর কাছ থেকে সাজার, আমরা দুজনেই ওনার কাছ থেকে প্রথমেই সাজছি, বাট দিদিকে বেশ ভালোই সাজিয়েছে। আর আমার লুকটা তো তোমরা একটু পরে দেখতে পাবে। নীল কিছুক্ষণ আগে গিয়ে এই জিপসির বুকেটা নিয়ে এলো, জিপসির বুকেটা অর্ডার দেওয়া ছিল, নীল জাস্ট নিয়ে এসেছে। কেমন লাগছে দেখ। এখন আমরা দুজনে রেডি হয়ে ভেন্যুতে এসেছি, এখন বাজে 8:20 মতো, অনেকটাই লেট হয়ে গেছে। আর এই দেখো নীলের ড্রেস, এই পাঞ্জাবিটা নতুন কেনা রাতের জন্য আর কি, মানিয়েভার থেকে। এটা তোমরা ইজিলি মানিয়েভার যে কোনো আউটলেটেই পেয়ে যাবে। আর এই দেখো আমার বৌদির সাথে আমি একটা ভিডিও করে নিচ্ছি, আর দেখো আমার লুকটা কেমন লাগছে তোমরা অবভিয়াসলি জানিও। স্টার্টারে ছিল কফি, ড্রাই চিলি চিকেন, ফিশ বল আর ভেজ বল, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল, এবং ওই সাইডে দেখো ফুচকাও ছিল। আমার বাবার বাড়ির দিকের সমস্ত কাজিনসরা মিলে আমরা এখন এই মানে ফ্রেমটা করছি, যেখানে আমার জ্যাঠতো দিদি দাদারা রয়েছে, আমার পিসতুতো দাদারা রয়েছে। সো আমি এরকম রেডি হয়েছি, তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে। হাফ কানটা পরতাম, বাট হাফ কানটা ভেঙে গেছে করতে গিয়ে, সারাই করতে হবে, করতে পারলাম না, তাই নিয়ে যেটা দিয়েছিল বিয়েতে ওটাই পরেছি। এটা পরেছি, কী বলে এটাকে, বেতুন পাতা, এটা নতুন। আর পেরেছি কাঞ্জিভারম পরেছি একটা, আর এটা তো রেডিমেড ব্লাউজ। চুলটা লাগে সকালে 40 মিনিট অবশ্যই জানিও কেমন লাগছে। তবে হ্যাঁ কেন বলছি হাফ আসছি তো, হ্যাঁ আমি একবার রিমোট করলাম। হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম। তবে আজকে সাজের পরে একটু ব্যাড এক্সপিরিয়েন্সও হয়েছে আমার, যেটা আমি তোমাদের পরে কখনো ভিডিওতে শেয়ার করবো, কোনো শর্টসের মাধ্যমে শেয়ার করবো যদি তোমরা জানতে চাও। বাট ওভারঅল লুকটা বেশ সুন্দর আমার তো লেগেছে, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে। প্রচুর মানুষ এসছিল, প্রচুর মানুষের সাথে মিট করেছি। সবার সাথে তো আমি ফটো তুলতে পারিনি, কারণ তার আগেই আমি আসতেও পারিনি, 8:20 আমি ঢুকেছি এখানে।
তারপরে দেখো সবার সাথে, যাদের সাথে আমার খুব ভালো ক্লোজনেস আছে, সবার সাথে ফটো তুলেছি। তারপরে দিদিভাই দাদাভাইরা এত সুন্দর সুন্দর ফ্রেম পেয়েছে একদম এন্ডে, একদম অনুষ্ঠানের এন্ডে প্রায় 10:30 নাগাদের দিকে। তার আগে চুক্কু ভীষণ কেঁদেছে, মানে পুরো সন্ধ্যাটাও ভীষণই কেঁদেছিল। প্রথমে তো পাঞ্জাবি আর ধুতি পরেছিল, তারপরে চেঞ্জ করে ওকে এই মানে এটা গিফটেই পেয়েছে আজকে সন্ধ্যাবেলা, সেটাই পরিয়ে দিয়েছে দিদিভাই। তারপরেও কাঁদছিল, কিন্তু তারপরে ও এখন একটুখানি শান্ত হয়েছে, একটু ফাঁকা হয়েছে ভিড়টা বলে। মাঝখানে হঠাৎ আমি যে স্টোনের টিপটা পরে এসেছিলাম ওইটা কোথায় খুলে পড়ে গেল। তারপর তো আমি আর টিপ ক্যারি করিনি, তাই জন্য এখন কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমার বউ ভাতের সাজ হয়নি রে, এটা কাইন্ড অফ বউ ভাতের সাজ না? ভালো লাগছে বলো? বউ ভাত আরো জুয়েলারি থাকতো, যেটা বর দেয়। ব্যাপারটা কোনো একটা বিবাহ বার্ষিকীতে যখন চামড়া চলে যাবে, তখন অনেক বরের দেওয়া গয়না পরে খেপে খেপে খাওয়া। আমি একসঙ্গে তো সবাই খেতে পারবো না। বল তখন তো প্রচন্ড চলো এতটাই ঢিলা এখন রাত্রিবেলা ডিনারের মেনুতে ছিল ফিশ ফ্রাই, সস কাসুন্দি, পিস পোলাও এবং তার সাথে কিন্তু পনিরও ছিল পিসের সাথে। তারপরে মাটন কষা এবং তারপরে চাটনি, পাঁপড়, কমলাভোগ, এখানে রসগোল্লা লেখা আছে বাট ওটা কমলাভোগ, আর সুন্দর একটা সন্দেশ ছিল কম মিষ্টিওয়ালা, আর স্টলে ছিল পান এবং আইসক্রিম। এখন বাজে রাত ওই 11টা মতো, তাই আমি আর নীল দুজনে মিলে চলে এলাম নিচে ডিনারটা করতে। দিদি আর মা উপরে আছে, তো দিদি আর মা তখনই নামবে যখন আমি আর নীল ওপরে খেয়ে দিয়ে যাবো, তখন চুক্কুকে একটু ধরতেও হবে। এখন বাজে রাত 12:30। এখন যা গিফট পেয়েছে চুক্কু সেগুলো নিয়ে নীল আর দাদা ভাইয়ের মেজদা দুজনে মিলে যাচ্ছে। এরকম আরও 2-3 বার আসতে হবে, কারণ চুক্কু প্রচুর গিফট। এই কিছুক্ষণ আগে এখানে কত লোকজন ছিল, প্রচুর লোক ছিল, কত আড্ডা গল্প সব, কত আওয়াজ। আর এখন দেখো পুরো ফাঁকা শুনশান। ও হ্যাঁ, তোমাদের তো আরেকটা জিনিস দেখানোও বাকি, যে আমাদের ব্লকটার সামনে যে অনেক সুন্দর আলো হয়েছিল সেগুলো তো দেখানোই হয়নি, কারণ আমরা যখন 8:20 ফ্ল্যাট থেকে বেরিয়ে ভেন্যুতে আসছিলাম তখন অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, তাই এই জায়গাটার আর কোনো ভিডিও করা হয়নি। তো আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে ব্যাঙ্কোয়েট অবধি প্রচুর সুন্দর সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল, এত সুন্দর লাগছিল। ভেবেছিলাম এখানেও ফটো তুলবো, বাট এখানে না আর তোলা হয়নি, কারণ কি লাস্ট মোমেন্টে এত টায়ার্ড হয়ে গেছিলাম কি বলবো। বাট আজকের সাজটা আমার একদম সফটের মধ্যে আমি রাখতে বলেছিলাম, আর সফটের মধ্যে আজকে সাজটা আমার ভীষণ ভালো লেগেছিল। চুক্কুর অন্নপ্রাশনে পরবো বলে আমি একটা ক্যাটারপিলার রিং কিনেছিলাম, ফাইনালি সেটা আজকে পরা হলো। আমার প্রচণ্ড শখের এই আংটিটা ফাইনালি আজকে পরলাম, আর আজকের দিনের জন্য আমি তুলে রেখেছিলাম। শাড়িটাও আমার বড় পছন্দের, একটা বটল গ্রিন কালারের কাঞ্জিভারাম, আর কাঞ্জিভারামগুলো পরলে এত সুন্দর লাগে। আর এই ব্লাউজটা তো রেডিমেড কেনা, কালাঙ্কৃতা থেকে আমি এই ব্লাউজটা কিনেছিলাম। আর নেলসটা ইয়েলো হয়ে গেছে অলরেডি, কেননা আমি একদম স্পুন দিয়ে খেতে পারি না, সেই জন্য। এমনিতেই আজকে অনেক বড় হয়েছে ব্লগটা। অনেক ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।